আসসালামু আলাইকুম বন্ধুরা, দুইটা মাত্র ভিডিও আপলোড করার পর আপনি 1000 সাবস্ক্রাইবার কিভাবে দ্রুত কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল একটা সিক্রেট ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে 1000 সাবস্ক্রাইবার আপনার কিন্তু ঝড়ের গতিতে কিন্তু কমপ্লিট হবে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো থ্রু দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে দুইটা ভিডিও দরকার হয় না, একটা ভিডিও যথেষ্ট। এমনকি সেটা কিভাবে করবেন সম্পূর্ণ টেকনিক আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। পুরো ভিডিওটি আশা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা দেখবেন যে সাবস্ক্রাইবার ফেকভাবে কিন্তু জেনারেট করা নিয়ে অনেক ভিডিওস রয়েছে, যেগুলো দেখে আপনারা কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, অনেক টিপস এমনকি ট্রিক্স অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু কাজ করছে না। এ ধরনের ফেক টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই না করে অর্গানিকভাবে কীভাবে আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিউজ সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, সেই লক্ষ্যে কিন্তু আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটি কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তা পাবো। আমি আমার চ্যানেলের মধ্যে মোস্ট পপুলার ভিডিওগুলোর মধ্যে আসলাম। আসার পর এখানে প্রথম ভিডিওটার মধ্যে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই ভিডিওটার গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখুন আমি একটু স্লাইড করে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার সংখ্যা কত। দেখুন 1700 সাবস্ক্রাইবার পেয়েছি আমি এই ভিডিওটা থেকে 1700। তারপর আর একটু দেখাই আপনাদেরকে, আরেকটা ভিডিও দেখাবো। দেখুন এরকম অনেকগুলো ভিডিও আছে যেই ভিডিওগুলো দিয়ে আমার কিন্তু 2000, 1500, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। দেখুন এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 2100, কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করতে দরকার হয় মাত্র 1000 সাবস্ক্রাইবার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ভিডিওটার মধ্যে 2100 সাবস্ক্রাইবার কেন এসেছিল, আদার্স ভিডিওগুলোর মধ্যে এতগুলো সাবস্ক্রাইবার আসেনি কেন, আদার্স ভিডিওগুলোর মধ্যে এত ভিউজ আসেনি কেন, সেই ট্রিক্সটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেটাই হচ্ছে মুখ্য বিষয় আজকের এই ভিডিওর। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওটার মধ্যে আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, এই ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যায়নি, মোটামুটি ভালো একটা ওয়াচ টাইম দিয়েছে। তার একটা প্রমাণ রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এখানে ডিপ নামে যে অপশনটা রয়েছে, ডিপ মানে ছেড়ে যাওয়া, অর্থাৎ স্কিপ করে চলে যায়, ভিডিও ছেড়ে চলে যাচ্ছে, একটু ক্লিক করে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। এই ভিডিওটার ডিপ অংশ কিন্তু নেই, এটা কিন্তু হাইড করা। দেখুন, দিস ভিডিও ডাজেন্ট হ্যাভ সিগনিফিক্যান্ট ডিপস। মোটামুটি এই ভিডিওটা কিন্তু দর্শকরা অনেকক্ষণ ধরে দেখেছে, অনেকক্ষণ ধরে কিন্তু দর্শকরা এই ভিডিওটা দেখেছে। 47% of viewers are still watching at around the 30 mark, which is typical. তারপর টপ মোমেন্টের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটার এতটুকু অংশ। দেখুন এই ভিডিওটার এত বড় একটা অংশ কিন্তু দর্শকরা বারবার দেখেছিল, টপ মোমেন্ট সবচেয়ে বেশি দেখেছিল, সবচেয়ে বেশি দেখেছিল। তারপর আমি যদি স্পাইকে ক্লিক করি, দেখুন spikes appear when more viewers are watching, rewatching or sharing moments of your video. এই ভিডিওটার এই অংশটুকু দর্শকরা বারবার ওয়াচ করেছে, বারবার ওয়াচ করেছিল, শেয়ার করেছিল বারবার। এই অংশটুকু তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তার মানে আমি দেখতে পাচ্ছি যে টপ মোমেন্টসের মধ্যে যদি আমি ক্লিক করি, এই ভিডিওটার অনেক অংশ ওয়াচ টাইম ভালো এসেছে। দেখুন এই ভিডিওটার কিন্তু ওয়াচ টাইম পরিমাণটা বেশি, এতটুকু অংশ দেখেনি দর্শকরা, কম দেখেছিল, কিন্তু এতটুকু অংশ এসে কিন্তু দর্শকরা ভালো একটা ওয়াচ টাইম দিয়েছে, প্রায় 3 মিনিটের কাছাকাছি, একটা 7.5 মিনিটের ভিডিওর মধ্যে। ইভেন এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে দেখুন 48 আওয়ার্সে 395টা ভিউজ আসতেছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতেছে। এখন আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে বাজে কমেন্ট করেন যে আপনার নিজের ভিডিওর মধ্যে ভিউ নেই, আপনি নিজের এসইও হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইউটিউব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না। আমি এসইও নিয়ে যতগুলো ভিডিও আপলোড করেছিলাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে 50,000-এর উপরে ভিউজ আছে, 78,000 ভিউজ আছে।
তারপর দেখুন ইউটিউব সার্চ থেকে আমার সবচেয়ে বেশি ভিউজ আসে। এখন আমি যদি এসইও সঠিকভাবে করতে না জানতাম তাহলে ইউটিউব সার্চ থেকে আমার এতগুলো ভিউজ আমি কিভাবে আনতে পেরেছি? আমি সঠিক কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পেরেছিলাম বলে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে করতে পেরেছিলাম বলে কিন্তু আমার ভিডিওগুলো অপটিমাইজড হয়েছিল ভালোভাবে। ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাচ্ছি। ইউটিউব প্রত্যেকটা ট্রাফিক সোর্স থেকে আমাকে ভিউজ দিচ্ছে। দেখুন তারপর আমি যদি এখানে ব্যাকে যাই, ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার 1-এ র্যাঙ্কিং করছে ভিডিওটা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.1%, অনেক ভালো। 5% উপরে থাকলে বুঝতে হবে যে অনেক ভালো, মোটামুটি ভালো চলছে। সবগুলো সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে। ভিডিওটা ভবিষ্যতে কিন্তু মিলিয়ন ভিউজ হিট করতে পারে। জাস্ট একটা অথবা দুইটা ভিডিও আপনার চ্যানেলটাকে পরিবর্তন করে দিতে পারে। তো এই ভিডিওটার মধ্যে কেন এত ভিউজ? এই ভিডিওটা কিন্তু অতটা ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, যদিও আমি ডিএসএলআর দিয়ে করেছিলাম, কিন্তু এই ভিডিওটার মধ্যে লাইটিংটা অতটা ভালো আসেনি। ফেসের মধ্যে। কিন্তু তারপরেও এই ভিডিওটা র্যাঙ্কে আসার একটা মাত্র কারণ হচ্ছে যে এই ভিডিওটা আমি অনেক সুন্দরভাবে, অনেক রিসার্চ ওয়ার্ক করে আমি কী করেছিলাম, আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম। এত সুন্দরভাবে আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম কারণ আমার একটা টার্গেট ছিল যে আমার চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও রাখবো, যেই ভিডিওগুলো দর্শকরা আজীবন দেখবে, আমাকে চিনবে, যেই ভিডিওগুলোর মাধ্যমে, যেই ভিডিওগুলো ইউটিউবে এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। এই ভিডিওগুলোর মধ্যে আমি এমন কিছু কথা বলবো যেগুলো একদম নতুনভাবে শুনছে দর্শকরা। এই কথাগুলো দর্শকদের মাইন্ড ক্র্যাক করবে, দর্শকদেরকে নতুন কিছু শেখাবে, দর্শকদেরকে ভালো কিছু শেখাবে। এরকম কিছু স্ক্রিপ্ট আমি তৈরি করেছিলাম, যার কারণে দর্শকরা ভিডিওটি দেখেছিল। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি যদি দেখাই, এই ভিডিওটার মধ্যে কতগুলো কমেন্ট এসেছে আমি দেখাচ্ছি। দেখুন 4000 কমেন্ট এসেছে এই ভিডিওটার মধ্যে। লাইকের চেয়ে কমেন্টের সংখ্যা বেশি। 3200 হচ্ছে লাইক, 4000টা হচ্ছে কমেন্ট। এই ভিডিওটার মধ্যে আমি প্রথমে একটা চমক রেখেছি, যেটা আপনাদেরকে শেখাচ্ছি সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে। আপনারা যেই টেকনিকটা আপনাদেরকে বলবো, এখন পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার টাইটেলটা। এই টাইটেলটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটা সেটা আমি বাংলায় লিখেছি, পরের ভাগটা কিন্তু আমি ইংলিশে লিখেছি। তবে আপনারা যে কোনোভাবে লিখতে পারেন, কোনো ভুল নেই। জাস্ট আমি আমার টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম অংশের মধ্যে আমি কিন্তু বাংলায় লিখেছি। বাংলায় একটা আকর্ষণ তৈরি করার জন্য আমি নিজে ভেবে এই টাইটেলটা তৈরি করেছি। প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইব লুফে নিন এই সুযোগে। এটা আমি অনেক মাথা খেলে, অনেক ভেবে চিনতে এটা বের করেছি যে দর্শকরা এটা দেখলে আকর্ষিত হবে, ক্লিক করতে পারে। কারণ আপনার ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনি যদি দর্শকদেরকে টাইটেলের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে না পারেন তাহলে কিন্তু দর্শকরা ক্লিক করবে না। ভালো ভিডিও কিন্তু পড়েই থাকবে। সুতরাং দর্শকদেরকে আনার জন্য কিছু ক্লিকবেট করতে পারেন, পজিটিভ ক্লিকবেট। এতে কিন্তু দোষের কিছু না। বিশ্বের অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু এটা করে, কিন্তু আমাদের দেশে এটাকে দোষ মনে করে। এটা কিন্তু আসলে দোষের কিছু না। দেখুন এখানে, এই যে দেখুন এখানে আমি টাইটেলের মধ্যে 100 সাবস্ক্রাইব এই লেখাটাকে কিন্তু আমি ইংলিশে লিখেছি, কারণ ইউটিউব সার্চ রেজাল্টে যাতে আমার ভিডিওটা যায়, বেশি যায়। ইংলিশে লিখলে সবচেয়ে বেশি সার্চ রেজাল্টে যায়, কারণ ইংলিশে দর্শকরা বেশি সার্চ করে। তারপরে টাইটেলের বাকি অংশটা কিন্তু আমি একদম সার্চেবল একটা কিওয়ার্ড দিয়েছি, হাউ টু গেট 100 সাবস্ক্রাইবার্স ইন 1 আওয়ার্স ফার্স্ট বাংলা। এটা কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি। দেখুন হাউ টু, ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে এসে আপনি যদি সার্চ সেকশানে দেখেন ইউটিউব হাউ টু গেট 100 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট। দেখুন তারপর হচ্ছে এটা লিখলাম, এখান থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করে তারপর এখানে ফার্স্ট লিখেছিলাম, তারপর বাংলা লিখেছি। যেহেতু বাংলা ভাষাভাষী দর্শকদেরকে আমার টার্গেট করতে হবে, সেজন্য আমি বাংলা দিয়ে দিয়েছি, যাতে করে ইউটিউব অ্যালগরিদম খুব সহজে বুঝতে পারে যে এই ভিডিওটা এই শ্রেণীর দর্শকের কাছে পৌঁছে দেওয়া দরকার। তারপর সেম টাইটেলটা আপনি ডেসক্রিপশন বক্সে আবার বসিয়ে দিন। প্রথমে বসিয়ে দেওয়ার পর এখানে আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়ে দিয়েছি যেগুলো দর্শকরা ইউটিউবে লিখে সার্চ করে। এমনকি বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে যেগুলো আমি আমার এসইও নিয়ে ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে শিখিয়েছিলাম। সেই টুলসগুলো দিয়ে কিন্তু আমি বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে এগুলো কিন্তু একটার পর একটা নিচে বসিয়ে দিয়েছি, যার কারণে দর্শকরা যেটা লিখে সার্চ করেছে আমার ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে গেছে। ইউটিউব সার্চ, এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু দর্শকরা সার্চ করে ইউটিউবে,
সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিয়েছি অনেক রিসার্চ করে, কারণ আমার টার্গেট ছিল যে এই কয়েকটা ভিডিওকে এমনভাবে র্যাঙ্ক করাবো যাতে করে দর্শকরা আমাকে চিনে এই ভিডিওগুলোর মাধ্যমে। কারণ আমি এটা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে এই ভিডিওটা ভাইরাল হবে, সেজন্য আমি স্ক্রিপ্টটা ওভাবে লিখেছিলাম। দেখুন, একটা চ্যানেলে কিন্তু সব ভিডিও কিন্তু ভাইরাল হয় না, সব ভিডিও ভালো হয় না, এটা স্বাভাবিক। যে কোনো চ্যানেলের ক্ষেত্রে সব ভিডিও কিন্তু সমান ভিউজ আসে না। তারপর দেখুন, এখানে আমি ট্যাগের মধ্যে দেখুন যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, সবগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব সার্চ, দর্শকরা সার্চ করে সবগুলো কিওয়ার্ড আপনারা দেখবেন। এখানে যে কিওয়ার্ডগুলো বসিয়েছি এগুলো দর্শকরা ইউটিউবে সার্চ করে। এই কিওয়ার্ডগুলো বসালাম যার কারণে ইউটিউব সার্চ থেকে প্রতিদিন ভিউজ আসতেছে। দর্শকরা সার্চ করলে আমার ভিডিওটা তাদের সামনে চলে যায়, দর্শকরা সার্চ করলে তাদের সামনে আমার ভিডিওটা চলে যায়। সুতরাং টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের মধ্যে আপনি চেষ্টা করবেন কিওয়ার্ড রিসার্চ করে এসইও সঠিকভাবে করে আপনি কিওয়ার্ড বসানোর জন্য, যাতে করে আপনার টাইটেলটা আকর্ষণীয় হয়, ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডগুলো যাতে ট্র্যাক করতে পারে। আর ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন অবশ্যই খেয়াল করবেন, ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই 3 লাইন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সবচেয়ে বেশি ট্র্যাক করে। তারপর হচ্ছে হ্যাশট্যাগের প্রথম 3টে হ্যাশট্যাগ, এগুলো খেয়াল করবেন। প্রথম 3টে হ্যাশট্যাগ কিন্তু ইউটিউব বেশি ট্র্যাক করে, এগুলো কিন্তু র্যাঙ্কে যায়, প্রথম 3টে হ্যাশট্যাগ। ওকে, তারপর আপনি থাম্বনেলটা দেখুন, আমার এই থাম্বনেলটা দেখুন, এই থাম্বনেলটা কতটা প্রফেশনালভাবে তৈরি করেছিলাম। দেখুন, সাবস্ক্রাইবার প্রথমে 100 ছিল আমার, তারপর বেড়ে 11,998টা হয়েছে। এটা আমি দেখালাম, এটা থেকে এটা। প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইব পাবেন, এখনই লুফে নিন। এই যে একটা আকর্ষণ রেখেছি, এখনই লুফে নিন, এখনই লুফে নিন মানে এখনই আপনি এটা নিয়ে যান, এটা আপনি গ্রহণ করুন, এই সুযোগটা আর থাকবে না। এরকম একটা কিউরিওসিটি দর্শকদের মধ্যে জন্মাতে হবে, দর্শকদের মাইন্ডকে ক্র্যাক করতে হবে। এটা কিন্তু দোষের কিছু না, আপনি পজিটিভলি ক্লিকবেট করতেই পারেন আপনার ভিডিওর মধ্যে দর্শকদেরকে আনার জন্য, ভিউজ বাড়ানোর জন্য। কিন্তু এখানে তো আমি লিখি না যে আপনি ভিউজ নিয়ে যান, আমার ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে, আমি ভিউজের কথা এখানে বলি নাই। আপনি পজিটিভলি ক্লিকবেট করতেই পারেন। বিশ্বের অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু আরও অনেক এক্সট্রিম লেভেলের ক্লিকবেট করে, সে তুলনায় কিন্তু আমরা বাংলাদেশিরা ওভাবে ক্লিকবেট করি না। তারপরেও কিন্তু দর্শকরা অনেক বাজে কমেন্ট করে। একটা ভিডিওর মধ্যে দর্শকদেরকে এঙ্গেজড করার জন্য আপনি পজিটিভলি ক্লিকবেট করবেন। তারপর হচ্ছে আপনার টাইটেলের মধ্যে কিছু ক্লিকবেট লেখা লিখবেন যাতে করে দর্শকরা আকৃষ্ট হয়। এই কথাগুলো অনেক বড় ইউটিউবার কিন্তু আপনাদেরকে বলবে না, কারণ অনেক বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু চায় না আপনি একজন ইউটিউবার হন, এটা কিন্তু সবাই চায় না। তারপর গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন, এখানে যদি আমি এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করি, দেখুন এখানে অ্যাভারেজ ভিউজটা কিন্তু অনেক ভালো এসেছে। একটা ভিডিওকে র্যাঙ্কে নেওয়ার ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওর মধ্যে আপনি দর্শকদেরকে কতক্ষণ ধরে স্টে করাচ্ছেন, অর্থাৎ দর্শকরা কতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা ভিডিও বানালেন 5 মিনিটের, সেই ভিডিওটা দর্শকরা যদি 1 মিনিট অথবা 1.5 মিনিট দেখে, আপনি আশা ছেড়ে দিতে পারেন যে এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হবে না। কিন্তু আপনার 5 মিনিটের ভিডিওটা যদি দর্শকরা 3 মিনিট, 3.5 মিনিট দেখে বা 2.5 মিনিটও দেখে, তাও ভবিষ্যতে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং অডিয়েন্স রিটেনশন অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওর মধ্যে যেভাবে উপস্থাপনা করছেন, সেই উপস্থাপনাটা যাতে অন্য 10 জন ইউটিউবার থেকে ভিন্ন হয়, আপনার নিজস্ব একটা স্টাইল, আপনাকে নিজস্ব একটা প্যাটার্ন আপনাকে কিন্তু ইউটিউবে নিয়ে আসতে হবে। আমি যখন চ্যানেলটা খুলি তখন আমি যে থাম্বনেলগুলো তৈরি করি, যেটা ইউটিউব প্ল্যাটফর্মে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যেসব কান্ট্রি রয়েছে, কারো থাম্বনেলের মধ্যে সাথে আমার মিল ছিল না আমার থাম্বনেলগুলো লেখার মধ্যে। এই যে ভুল এসইও সঠিক এসইও, এই থাম্বনেলগুলো, তারপর হচ্ছে যে এখনই লুফে নিন, এই থাম্বনেলগুলো ভুল এসইও সঠিক এসইও, থাম্বনেলে এই লেখাগুলো সম্পূর্ণ আমার নিজের মাথা খাটিয়ে আমি লিখেছি। জাস্ট নতুনত্ব যদি আপনি আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আপনার ভিডিও সব কিছু ভালো, কিন্তু ভিডিওর মধ্যে যদি আপনি উপস্থাপনা ভালোভাবে করতে না পারেন, ইনফরমেশান যেটা দিচ্ছেন সেটা যদি সঠিক না হয়, তারপর হচ্ছে আপনি যদি ভিডিওর মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালু যদি ফুটিয়ে তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার কখনো বাড়বে না। একটা ভিডিও যদি একটা চ্যানেলকে
লক্ষাধিক সাবস্ক্রাইবার কেন, মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিতে পারে জাস্ট একটা ভিডিও। আমি তো আপনাদেরকে বলেছি 2টা ভিডিওর কথা, জাস্ট একটা ভিডিও পারে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।